ভালোটাই কচি মুরব্বী। যে প্রধানমন্ত্রী পলে গেছে ওর বেটা খ্রিস্টানের বিটিক বিয়ে করছে। কয় যে আমার ছেলে খ্রিস্টানক বিয়ে করছে, ওটা আহালে কিতাব। তুই দেখা মুসি সিংহে মুচির সাথে বিয়ে দিত। তারই আবার চাপা মারিচ্ছে, করছে খ্রিস্টানক বিয়ে করছে, আহালে কিতাব। হলো আহালে কিতাব আর হলো আহালে চুরি। মানা কি করছে? আমার একটা ব্যথা যদি খালি হিন্দুর বিটিক বিয়ে করে, এই বাংলাদেশের মেলা হিন্দু নাই, হয়তো মুসলমান হয়া বিয়ে করছে, আমার পুরা বাংলাদেশ দুর্নাম করবি। আর এদেশের প্রধানমন্ত্রীর বেটা খ্রিস্টানের বিটিক বিয়ে করছে, তাই আবার চাপা মারিচ্ছে, বলছে খ্রিস্টান আহালে কিতাব। বাপরে মুফতি হজম। এইরকম কি সরকার নবী না? কি কায়দা করে করে দেশ চালাতে চালাতে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে। কথা বল না? আমি একবার ভোটের দ্বারা ছিল, তখন 3 ওয়ার্ডে 1 ইউনিয়নে ছিল, 3 ওয়ার্ডে 1 মেম্বার। না না, প্রত্যেক ওয়ার্ডে একটা করে মেম্বার, কিন্তু 3 ওয়ার্ড। যখন নেতা বেশি হয়ে গেছে, তোর নেতারা কত খালি উই মেম্বার হবি, আমরা কি? তখন সরকার কায়দা করে ইউনিয়ন বাঁচিয়ে দিচ্ছে, আরো বাড়িছে, 9টা বানাচ্ছে। এগুলো নেতা পালবি কি দিয়ে? কথা কনা রে, এগুলো নেতা পালবি কি দিয়ে? সরকারকে ওই টাকা আছে ওরকম 9টা, 3টা 3 তিরিখকে 9টা বানিয়ে দিচ্ছে, 9টা মেম্বার হয়ে গেছে। খা, কত খাবো খা। এই চলতে চলতে আবার করছে কি, মিয়া মানুষ করছে, তাহলে আমরা কি? তোর ওর করে আবার দিছে 3 জন দিয়েছে ভাইস চেয়ারম্যান। প্রথম যখন আমি শুনলাম যে মহিলা ভাইস চেয়ারম্যান সরকার আইন করছে, তখন আমি বলবো মহিলা ভাইস চেয়ারম্যান বাপুরে, তাহলে এটা কি হচ্ছে? করছে চেয়ারম্যানের পরেই পোস্ট, চেয়ারম্যানের পরেই পোস্ট। আমি মনে তাহলে তো বিশাল পাওয়ার। পরে 1 বছর পর দেখি চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান গুলো বার করে তালিকা করছে। আবার 5 বছর পর একদিন বোর্ডের ঘর গেছি, দেখি যে পুরুষ 1 মেম্বার, চ্যাংরা মেম্বার, তাই মহিলা মেম্বার করছে, আপা 1 বোতল পানি দেন তো। মহিলা ভাইস চেয়ারম্যান পানি নিচ্ছে, পানি পায়খানার যাবি, এরা বলে দামি পোস্ট। এইভাবে সারা বাংলাদেশ জলঞ্জলি দিয়েছে, কথা ঠিক কিনা? যত ভাগ হচ্ছে তত বাংলাদেশের দুর্গতি ডেকে আনতেছে। এমন দিন আসবে যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার একজন। যদি কোনোদিন বাংলাদেশ ভাগ হয়, আমাদের উত্তরবঙ্গে দান আল্লাহ করে খালি মরদ মানুষ প্রধানমন্ত্রী হয়। ওরা দক্ষিণবঙ্গে কি করবো করে গিয়ে যা যা তোরা যা। যারা সবার দাওয়াত দেয় এরা বক্তা নির্বাচিত করে যে অমুক বক্তার দরকার, কি ভাই তাই না? গাঁৱত মিটিং করে যখন বক্তার নাম কয়, অবশ্যই ওই গাঁৱত দেখবেন 2 পার্টি হয়। এক গ্রুপ কয় অক লওয়া লাগবি, আর এক গ্রুপ কয় উঠা লয়। আবার এই কতে কতে বক্তা হলো, সবার দিন যখন আসিচ্ছে তখন যারা বক্তার বক্তৃতা শুনবে যাচ্ছে, যারা খুব নিকটতম লোক সবার, ওরা প্যান্ডেলের ধার দিয়ে ঘোরে, দেখি বক্তা কি কয়। আর মঞ্চর যারা থাকে এরা আবার চিন্তা করে, কে এই বক্তার দাওয়াত দেবের কে করলো না, এই কথা কন না কেন? এরা তখন চিন্তা করতে, কে রে কথা এলে কি কয় রে, কথা কন না কেন? খালি সোয়াবের কথা কবি, দুনিয়ার কথা কবে না, খালি আখেরাত, কব্বর, জান্নাত, জাহান্নাম ও করতে করতে আল্লাহর উপরে উঠে চলে যাবে।
হ্যাঁ কথা বল। বাপ রে ধারাপাত করবে লেগেছে মরদ রে। শোনে সবচেয়ে দামি জগৎ ওই বেটা চল করছে মধ্য জগৎ। আল্লাহু আকবার। কি ভাই আর এইবার যদি পেলাপেলি করে যদি কোনো রকম দড়ি ছিঁড়ে পড়ে যায় কারু পিঠের চামড়াও থাকবে না। জাতি বুঝতে শিখেছে। বুঝতে পারল না সেটা হবি না। তুমি খারাপ খারাপ কে কি হবে? হ্যাঁ মসজিদ আমি করে দেবো যাও। এইবার এমপি যাই হবে তাকে কমতে তুই 10 লাখ টাকা দিয়ে জুম্মা কর্ম। এমপি খালি লেখা দিলি কাম হয় রে বাবু। এরা হিংসা করে লেখা দেয় না দেখে হয় না। হ্যাঁ কথা বল না কালি জমছো ডক্টর ইউনিসের কাছে যাবো অক্ষমদের 10 লাখ টাকা দিয়ে এই মোহাম্মদপুরে মসজিদ করবো। কয় টাকা লাগবে চ খালি চ। আমরা জুম্মা করবেন লাগে মাদ্রাসা করবেন লাগে মাঝখানে ইসলাম পুজো হয়ে যাচ্ছে কি পরে পরে এক্ষুনি আদায় করছি ওরা ঠাউরা খালি টাকা টাকা। তোর বাবু করতো 2 লাখ টাকা দিত। আরে আর বাপ টাকার উপর শুয়ে আছে এখন। কুয়েতের 4 আনা বাংলাদেশের 220 টাকা। পাগল টাকা ছাড়া জান্নাত নাই এই জন্য দেওয়া লাগবে। কিন্তু বাংলাদেশ হচ্ছে কি সরকার কোনো কাম করে না সেই জন্য জনগণের এই কামগুলো করা লাগে কি ভাই তাইলে। এইবার এতই কফির বরকত রে কফি ট্রাক দিয়ে হালবা শেষ করে দিয়েছে। মহাস্থান দেখুন 1 ট্রাক ঢালিয়ে তোদের পাতা কফি লেওয়ার মানুষ নাই। খালি মরদ মানুষ যদি খালি সরকার হয় এ দেশে কৃষিজাত দ্রব্যের এত বরকত হবে জিন্দিগি তো অভাব হবে না। আল্লাহ রসুল বলছেন এই হাসিনা যেদিন থেকে সরে গেছে সেই দিন থেকে ধানের পোকাও গেছে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা মাইকের সাউন্ড দেও তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহুম্মা। এই সাউন্ড বক্স বন্ধ করে মাইক দাও তো। হয় এই সাউন্ড বক্স বন্ধ করো, এটা মাইক দাও। সাইয়্যিদানা কোথায় রইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মোহাম্মদপুর মন্ডল পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয়তম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিলে বসে আয় আল্লাহ, হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে গভীর রাত্রিতে মুক্ত আসমানের নিচে বসে পাগলের মতো হাত তুলেছে। আল্লাহ মাবুদ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ লক্ষ লক্ষ টাকা যারা দান করেছেন, তাদেরকে নিয়ে হাত তুলেছি মাবুদ। মাওলা গো, অনেক মা বোনেরা হাত তুলেছেন, জানি না কার কোন আপনজন এতিম হয়ে কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন অনেকেরই আপনজন বিদেশের মাটিতে আছে। আল্লাহ ওই ভাইদেরকে আপনি শারীরিক সুস্থতা দান করে দেবেন। আল্লাহ এই মোহাম্মদপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না,
যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত খেতলাল থানা, এটা কোন ইউনিয়ন? মাহমুদপুর ইউনিয়ন। মাহমুদপুর কয়েক অভ্যাস আছে, আসল নাম হলো মাহমুদপুর। মাহমুদপুর লয় রে কে তাইলে? হ্যাঁ, ভালোটাই কচি মুরব্বী। আল্লাহ তাআলা এত বড় একটা সুন্দর ইউনিয়নের মোহাম্মদপুর মন্ডল পাড়া, আল্লাহ এত বড় একটা ভালোবাসার গ্রামে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, রসুলের জীবন আদর্শ, আখিরাতের মুক্তি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা যে কোরআনুল কারিমে নির্দেশ নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু, পুরো তো বলা যাবে না, তাই না? কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। তিনি হলেন একজন এমন ধরনের রসুল, যিনি হলেন ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। আল্লাহু আকবার। তিনি হলেন খাতামুন নবিয়্যিন, নবীর দরজা বন্ধ করেছেন ওনার দ্বারা আল্লাহ, কথা ঠিক কিনা? তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। তিনি এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এমন একটা মসজিদের ইমাম তিনি। আবার তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক, কথা কন না? এ আমাকে লাগালো ওই মসজিদের ইমাম লাই 50,000 রাকাতের সওয়াব হয় ওই মসজিদে এক রাকাত পড়লে। সেই মসজিদের ইমাম, তাই এবার সরকার, রাষ্ট্রপ্রধান। কি ভাই, আমাদের দেশ এত প্রধানমন্ত্রী গেল 34 বছর হলে, 54 বছর ধরে কোন সরকার কি ইমামতি করে পারিছে? যত সরকার গেছে ওর কেড়ে বেটাও নামাজ পড়ে না। যে প্রধানমন্ত্রী পড়ে গেছে ওর বেটা খ্রিস্টানের বিটিক বিয়ে করছে। কয় যে আমার ছেলে খ্রিস্টানক বিয়ে করছে, ওটা আহালে কিতাব। তুই দেখা মুসি সিংহে মুচির সাথে বিয়ে দিত। তারই আবার চাপা মারিচ্ছে, করছে খ্রিস্টানক বিয়ে করছে, আহালে কিতাব। হলো আহালে কিতাব।
আর ই হলো আহলে চুরি। ময়না কি করছে? আমার একটা ব্যথা, যদি খালি হিন্দুর বিটিক বিয়ে করে, এই বাংলাদেশের মেলা হিন্দু নাই, হয়তো মুসলমান হয়া বিয়ে করছে, আমার পুরা বাংলাদেশ দুর্নাম করবি। আর এ দেশের প্রধানমন্ত্রীর ব্যথা খ্রিস্টানের বিটিক বিয়ে করছে, তাই আবার চাপা মারিচ্ছে, হয়তো খ্রিস্টান আহলে কিতাব। বাপরে মুফতি হতো। এইরকম কি সরকার নবী? না। 50,000 রাকাতের সওয়াব যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে সেই মসজিদের ইমাম, তাই সরকার প্রধান। রসুলের পর থেকে মুঘল সম্রাট পর্যন্ত যত সরকার গেছে, সব সরকার বাদশাহ আকবর ছাড়া সব সরকার মসজিদের ইমাম ছিলেন। বাদশাহ আলমগীর, জাহাঙ্গীর, নাসির উদ্দিন, এগুলা মসজিদের ইমাম ছিলেন। কথা কোন? এখন এই ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষ দখল করছে, তখন ওই বদমাইশেরা কথা, ইমাম আর সরকার যদি এক থাকে তাহলে তো দুর্নীতি করা যায় না। সেদিন ইমামতি আলাদা করছে আর দুর্নীতিবাজ আলাদা করছে। যাই ক্ষমতার থাকবে তাই ইমামতি করতে পারবে না। কারণ কি, 10 কেজি গম খালে শুক্রবারে মুক্তাদি কবি তুমি বাড়াও বাড়াও। এই কথা যাতে না কবার পারে, এই জন্য যাই সরকার থাকার ইমামতির হয়নি। এখন ইমামতির না থাকার কারণে কেউ কারু ভুল ধরে পারছে না। আর সরকার পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে এমন ত্রাস সৃষ্টি করে, কেউ যাতে সরকারের বিরুদ্ধে দোষ ধরতে না পারে। কি কায়দা করে করে দেশ চালাতে চালাতে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে। কথা বল না? আমি একবার ভোটের দ্বারা ছিল, তখন 3 ওয়ার্ডে 1 ইউনিয়নে ছিল, 3 ওয়ার্ডে 1 মেম্বার। না না, প্রত্যেক ওয়ার্ডে 1টা করে মেম্বার, কিন্তু 3 ওয়ার্ড। যখন নেতা বেশি হয়ে গেছে, তোর নেতারা কত খালি উই মেম্বার হবি, আমরা কি? তখন সরকার কায়দা করে ইউনিয়ন বাঁচিয়ে দিচ্ছে, আরো বাড়িছে, 9টা বানাচ্ছে। এগুলো নেতা পালবি কি দিয়ে? কথা কনা রে, এগুলো নেতা পালবি কি দিয়ে? সরকারকে ওই টাকা আছে, ওরকম 9টা, 3টা 3 তিরিখকে 9টা বানিয়ে দিচ্ছে, 9টা মেম্বার হয়ে গেছে। খা, কত খাবো খা। এই চলতে চলতে আবার করছে কি, মিয়া মানুষ করছে, তাহলে আমরা কি? তোর ওর করে আবার দিছে 3 জন দিছে ভাইস চেয়ারম্যান। প্রথম যখন আমি শুনলাম যে মহিলা ভাইস চেয়ারম্যান সরকার আইন করছে, তখন আমি বলবো মহিলা ভাইস চেয়ারম্যান বাপুরে, তাহলে এটা কি হচ্ছে? করছে চেয়ারম্যানের পরই পোস্ট, চেয়ারম্যানের পরই পোস্ট। আমি মনে তাহলে তো বিশাল পাওয়ার। পরে 1 বছর পর দেখি চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান গুলো বার করে তালিকা করছে। হ্যাঁ, কত বার। আবার 5 বছর পর একদিন বোর্ডের ঘর গেছি, দেখি যে পুরুষ 1 মেম্বার, চ্যাংরা মেম্বার, তাই মহিলা মেম্বার করছে, আপা 1 বোতল পানি দেন তো। মহিলা ভাইস চেয়ারম্যান পানি নিচ্ছে, পানি পায়খানার যাবি, এরা বলে দামি পোস্ট। এইভাবে সারা বাংলাদেশ জলঞ্জলি দিয়েছে, কথা ঠিক কিনা? যত ভাগ হচ্ছে তত বাংলাদেশের দুর্গতি ডেকে আনতেছে। এমন দিন আসবে যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার একজন। যদি কোনোদিন বাংলাদেশ ভাগ হয়, আমাদের উত্তরবঙ্গে দান আল্লাহ করে খালি মরদ মানুষ প্রধানমন্ত্রী হয়। ওরা দক্ষিণবঙ্গে কি করবো করে গে, যা যা তোরা দা। আমাদের রসুল উনি ছিলেন একজন সফল সেনাপ্রধান, একজন যোদ্ধা, উনি ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক।
আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলো যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে পুলিশ ভেরিফিকেশন লাগতো না, আমার দেশে অন্যায় অপকর্ম হতো না, আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু আমরা কেউ মানি না, কেউ মানি, আমরা রসুলের আদর্শ মানি না, ওই নেতার আদর্শ মানি। কেউ কোট গাঁত দেয় নেতাক মানে, কেউ টুপি মাথার দেয়, কেউ বাবরি আর একা নেতার আদর্শ মানে। খবরদার, রসুলের আদর্শ ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। জোরে কোন আল্লাহু আকবার। আখিরাতে যদি কেউ বাঁচতে চায়, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। এখানে আখিরাতে বাঁচবেন না এরকম একটা লোক হাত তোলেন তো, আমি আখিরাতে বাঁচতে চাই না। আছে কি কেউ? হ্যাঁ, তাহলে বলুন, রসুলের আদর্শ আমাদেরকে মানতে হবে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, তবলিগ, হেফাজত, খেলাফত, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, অনেক দল বাংলাদেশে আছে। প্রত্যেকটা দলে ইমানদার আছে, আছে না? যেরকম আছে না নাই? তাহলে ইমানদার যারা আছে, তাহলে প্রত্যেক দলের এই ইমানদারের একটা গ্রুপের নাম আছে, সেই গ্রুপের নাম হলো মুমিন। গ্রুপের নাম কি? মুমিন। এই যে আপনার আমার এই ভাই আছেন, উনি আছেন, আরও কয়েকজন নেতৃবৃন্দ আছেন। 4 জন নেতৃবৃন্দর একজন ধরলাম এই ভাইয়ের আমাশয় হচ্ছে। কি হচ্ছে? আমাশয়। ইনি ডাক্তারের কাছে গেছেন, স্যার আমার না আমাশয় হচ্ছে, ওষুধ দেন তো। ইনাক বলছেন তুমি ফ্লাজিল খাও। কি খাও? উনি গেছেন, উনি বলছেন আমার তাহলে কি ওষুধ? আমার আমাশয়। ওনাকে বলছেন আপনি ইয়া খান, ওই অ্যামোডিস খান। ভুট্টু ভাই গেছে, ভুট্টু ভাই বলেছে আপনি মিলিগ্রাম খান। আর একজন গেছে, তাক বলেছে আপনি ফিলমেট খান। এই 4টা ওষুধের 4 নাম, কথা ঠিক কিনা? 4 কোম্পানির ওষুধ 4 নামে বিভক্ত, কিন্তু এই 4 কোম্পানির 4 ট্যাবলেটের গ্রুপ একটা, তার নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কি ভাই কথা বলে? শিক্ষিত মানুষ বেশি বক্তৃতা করা লাগে না। এই গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ আমাশয় ভালো করা, কিন্তু ট্যাবলেটের নাম ভেনো, কোম্পানিও ভেনো। তা আমাদের দেশের যেগুলো দল আছে, এলে ধরেন একটা করে কোম্পানি, কিন্তু ইমানদার তো আছে, আছে না? আচ্ছা, তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাম আমাশয় বন্ধ করা, আর ইমানদার গ্রুপ মিলে হচ্ছে মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজলের কাজ হলো আমাশয় বন্ধ করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এখন আপনারা কি ইসলাম বিজয় করবেন না ইসলামকে ফুঁতে ফেলে দেবেন? কারা কারা দুহাত তুলে দেখি তো, দেখান দেখান। লিল্লাহে তাকবীর, তোলেন হাত তোলেন। এই ইসলাম কি আমার? ইসলাম কার? আল্লাহর দেওয়া ইসলাম। যারা মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না ওর বাপও জান্নাত পাবে না। তাহলে ইসলাম মানতে চাই। ইসলাম কি বাড়িতে মানবেন, ঘরত মানবেন, না কোথায় মানবেন? সংসদে করলে। এইবার সংসদে আমরা ইসলাম বিজয় করতে চাই। কারা কারা চান দুহাত তুলে স্লোগান মারেন, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, খেতলালের মুসলিম,
মাহমুদপুরের মুসলিম, মোহাম্মদপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ খালি সেই খুশি হয়। এখন আমাকে দেশের দিকলে শোভা হয়, বুঝছেন? এই শোভার আবার ক্যারিকেচার শোনেন আমার থেকে। আমার এই 7 জানুয়ারির থেকে 47 বছর বক্তৃতা পদার্পণ করছে বয়স। 47 বছর হবে বক্তৃতা। এই বছর শেষ করলে 47 বছর। হ্যাঁ, তাহলে যারা সবার দাওয়াত দেয় এরা বক্তা নির্বাচিত করে যে অমুক বক্তার দরকার, কি ভাই, তাই না? গাঁৱত মিটিং করে যখন বক্তার নাম কয়, অবশ্যই ওই গাঁৱত দেখবেন 2 পার্টি হয়। এক গ্রুপ কয় অক লেওয়া লাগবে, আর এক গ্রুপ কয় উঠা লয়। আবার এই কতে কতে বক্তা হলো, সবার দিন যখন আসিচ্ছে তখন যারা বক্তার বক্তৃতা শুনবে যাচ্ছে, যারা খুব নিকটতম লোক সবার, ওরা প্যান্ডেলের ধার দিয়ে ঘোরে, দেখি বক্তা কি কয়। আর মঞ্চত যারা থাকে এরা আবার চিন্তা করে, কে এই বক্তাকে দাওয়াত দেবের, কে করলো না, এই কথা কন না কেন? এরা তখন চিন্তা করতে, কে রে কথা এলে কি কয় রে, কথা কন না কেন? খালি সোয়াবের কথা কবি, দুনিয়ার কথা কবে না, খালি আখেরাত, কব্বর, জান্নাত, জাহান্নাম উকোতে কোতে আল্লাহর উপরে উঠে চলে যাবে। হ্যাঁ, কথা বল। কিন্তু প্রত্যেকটা মাহফিলে এই যে লেখা আছে, উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে অশেষ সোয়াব হাসিল করুন, এটি আবার দোজাহানের লেখে নিয়ারা। প্রত্যেকটা মাহফিলের লেখে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি 2 জাহান নয়, কিন্তু জগৎ হলো 3টা। কয় জগৎ? 1 নম্বর হলো ঊর্ধ্ব জগৎ, 2 নম্বর হলো মধ্য জগৎ, 3 নম্বর হলো নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ এর এরিয়া হলো প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত। মধ্য জগৎ হলো আসমানের নিচে থেকে দুনিয়ার উপর পর্যন্ত। আর নিম্ন জগৎ হলো কবর থেকে শুরু করে আখিরাত পর্যন্ত। আচ্ছা বলেন তো, এই 3 জগতের মধ্যে দামি কোন জগৎ? বাপরে, ধারাপাত করবে লেগেছে মরদ রে। শোনেন, সবচেয়ে দামি জগৎ ওই বেটাসল করছে মধ্য জগৎ। আল্লাহু আকবার। আর দুনিয়া মাজেরাতুল আখিরা, রসুল বলছেন দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার সমান দামি জগৎ পৃথিবীতে নাই। দুনিয়াতে যদি শান্তি হয়, আখিরাতে মুক্তি অনিবার্য। আর দুনিয়াতে যদি শান্তি না হয়, আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব না। তাহলে দুনিয়াতে আগে গুরুত্ব দেওয়া লাগবে। আগে দুনিয়ার কথা, তারপর আখিরাতের কথা হবে। কি আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আসুন, আমি বলতেছিলাম রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খতিব, মোহাম্মদপুর মন্ডলপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মারহাবা, ধন্যবাদ। সহ সভাপতি জনাব মোহাম্মদ একরামুল ইসলাম ভুট্টু ভাই, ওই যে 70,000 দিল সেই ভুট্টু মরদি আসবে। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ খালিদুল মাসুদ আঞ্জুমান, সভাপতি খেতলাল উপজেলা বিএনপি। আপনি মারহাবা। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিক। এই শেষ জীবনে এনা চেষ্টা করে ইসলাম বিজয় করার তৌফিক দিক। কতক্ষণ দেখে, যেহেতু বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লন্ডনে যায় যে জামাত শিবির
খুব জ্ঞানবান কর্মী তৈরি করে। আমাদেরকে বেস্ট নলেজকৃত কর্মী তৈরি করতে হবে। আমরা জ্ঞানবান লোক কর্মী তৈরি করতে পারছি না বলেই আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারছি না। ফখরুল ইসলাম আলমগীর এই কথাকে আমি স্যালুট করেছি যে এত সুন্দর কথা বলছেন উনি, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। কি সুন্দর কথা, এত জ্ঞানগর্ব কথা। ওনারা বুঝেছেন যে জামাত মানুষকে ভালো হিসেবে তৈরি করে। এখন এই জামাত আর বিএনপি 15 বছর আমরা একসাথে রাজনীতি করেছি। এইবার নির্বাচনে আমাদেরকে আর পেলাপেলি করা যাবে না। 12টা ইসলামী দল আর বিএনপি এই কয়েকজন মিলে যদি 300 আসন ভাগাভাগি করে নিয়ে ভোট করা হয়, এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ইসলাম বিজয় করা হয়, এদেশের মাটিতে আর কোনো ইসলাম বিদ্বেষী লোক জিন্দেগিতে ক্ষমতা আসতে পারবে না। কি ভাই? আর এইবার যদি পেলাপেলি করে যদি কোনো রকম দড়ি ছিঁড়ে পড়ে যায়, কারো পিঠের চামড়াও থাকবে না। জাতি বুঝতে শিখেছে। বুঝতে পারল না, সেটা হবি না। তুমি খারাপ খারাপ কে কি হবে? হ্যাঁ, মসজিদ আমি করে দেবো, যাও। এইবার এমপি দায় হবে, তাকে কমতে তুই 10 লাখ টাকা দিয়ে জুম্মা কর্ম। এমপি খালি লেখা দিলি কাম হয় রে বাবু, এরা হিংসা করে লেখা দেয় না, দেখে হয় না। হ্যাঁ, কথা বল না। কালি জমছো ডক্টর ইউনুসের কাছে যাবো, হকমাদের 10 লাখ টাকা দে, এই মোহাম্মদপুরে মসজিদ করবো। কয় টাকা লাগবে? চ খালি চ। আমরা এই জুম্মা করবেন লাগে, মাদ্রাসা করবেন লাগে, মাঝখানে ইসলাম পুজো হয়ে যাচ্ছে। কি পরে পরে এক্ষুনি আদায় করছি, ওরা ঠাউরা খালি টাকা টাকা। তোর বাবু কষ্ট 2 লাখ টাকা দিত। আরে আর বাপ টাকার উপর শুয়ে আছে এখন। কুয়েতের 4 আনা, বাংলাদেশের 220 টাকা। পাগল, টাকা ছাড়া জান্নাত নাই, এই জন্য দেওয়া লাগবে। কিন্তু বাংলাদেশ হচ্ছে কি, সরকার কোনো কাম করে না, সেই জন্য জনগণের এই কামগুলো করা লাগে। কি ভাই? তাইলে আমরা কোরআন হাদিস পড়ে, এই কোরআনে ডাইরেক্ট আল্লাহ উল্লেখ করছেন, সরকার যে হবে তার মানুষের 5টা অধিকার আদায় করতে হবে। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দিত, এদেশে খেয়ার গাছা চুরি হতো না। আর এত যানবাহন কিনা এই রাস্তা রাস্তা এত জামজট হতো না। মানুষ পেট চালানোর জন্য জমি কট থুয়া, খাই গেলে ইজি বাইক, চার্জার ভ্যান, লসিমুন, করিমুন, সিএনজি কিনা রাস্তার দাঁড়িয়ে আছে। দিনে 4 টিপ, দিনে 150, 4 দিনে 600। কোনকে টাকা নিয়েছে, স্বল্প ভাত করে খিলেছে। তাও এবারে না তরকারির দাম কমিছে দেখে। এইবার এতই কফির বরকত রে, কফি ট্রাক দিয়ে হালবা শেষ করে দিয়েছে। মহাস্থান দেখুন 1 ট্রাক ঢালিয়ে তোতে পাতা কফি। লেওয়ার মানুষ নাই, খালি মরদ মানুষ। যদি খালি সরকার হয়, এদেশে কৃষিজাত দ্রব্যের এত বরকত হবে, জিন্দিগিতে অভাব হবে না। আল্লাহ রসুল বলছেন, এই হাসিনা যেদিন থেকে সরে গেছে, সেই দিন থেকে ধানের পোকাও গেছে। ভাইরা আমার, আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ, আল্লাহ ভাইজানকে আরো সুমধুর কণ্ঠে কোরআনে